তো আমি যেহেতু গঙ্গাসাগরের মেয়ে, আর গঙ্গাসাগরের ভাষায় কথা বলবো না তা কি কখনো হয়? তো চলো আজকে সম্পূর্ণ মিনি ব্লগটা আমি আমার গঙ্গাসাগরের ভাষায় তোমাদের সাথে শেয়ার করব। তো চলো আজকে সারাদিন কি কি করি সবটাই শেয়ার করব। আর হ্যাঁ, আজকে তো যেহেতু মকর সংক্রান্তি, সবার বাড়িতে নিশ্চয়ই পিঠে হবে। তো চলো আমার মিনি ব্লগটা শুরু করা যায় গঙ্গাসাগরের ভাষায়। বন্ধুরা, শুভ সকাল। তোমরা সব লোক কীরকম আছো? আমি তো খুব ভালো আছি। আজকে তো মকর সংক্রান্তি, তোমাদের সব লোক জানো। তো আজকে তো সব লোকের ঘরে পিঠা হবে, আমার ঘরেও পিঠা হবে। তো তোমাকে দেখিব আমার ঘরে কী কী পিঠা হয়, তোমার আবার লোভ দেবনি জানো, তাহলে আমাকে হাগা হবে। তো আমার রাত্রিবেলা আমারে পিঠা হবে, তো সেটাও তোমাকে দেখিব কী কী পিঠা হটে আমারে। তো আজকে তো মকর সংক্রান্তি, সব লোকের ঘরে নিরামিষ খাও তোমাকে আরে, আমার ঘরেও নিরামিষ হটে। আমার ডাল আর এই যে এখানটা যে ভাজা এখনো হয়নি এখনো, আর যেখানটা ডালটা হয়েছে। মকর সংক্রান্তি, কিন্তু আমার বরটা ছুটি নেই গো, সব দিন আমার বরের কাজ হয়। কি কষ্ট টাকাটার, কি কইবা তোমাকে। তোমার তো মেঝি, কি আর বুঝবো, টাকা হইলে বুঝতে পারতো কত কষ্ট, তাই না? টাকা এলে বুঝতে পারতি তো। না ছুটি রয়নি কোনো দিন। এই যে এদিকে আমার বর এই যে কাজে চলে যাবে গো, বাচ্চাটা এখন তাকে ছাড়তে আসি, তার জন্য এই চলে যাওয়াটাই আমার বর। দেখো, মকর সংক্রান্তির দিন আমি আমার খাটটাকে পুরো গোলাপি রঙের চাদর দিয়ে একদম ঢাকি ফেলেছি। এই দেখো, আমার জানালার পর্দাটাও গোলাপি রং, আমার লাভটাও গোলাপি, আমার পুতুলটাও গোলাপি, পুরা বিছানাটাকে আমি গোলাপি রং দিয়ে ঢাকি ফেলেছি। শুধু আমার ব্ল্যাঙ্কেটের কালারটা, রংটা আলাদা হয়েছে, তোমার তার জন্য কিছু মনে করবো নি গো, আমাকে ক্ষমা করে দাও। সব গোলাপি গোলাপি গোলাপি, তোমার গাল গোলাপি তো। এই যে আলপনাটা দেখতে পাওটো, এটা হচ্ছে আমি করছি। লক্ষ্মীর পাটা আমার শাউরি করছে, আর এর মঞ্চরের ডিজাইনটা আমিই করছি। আর এই যে এটাও আমার শাউরি করছে, এটা উপরেরটাও আমার শাউরি করছে, এটাও আমার শাউরি করছে। আর আমাকে ঘরের সামনে এই যে এটাও আমার শাউরি করছে। আর আমার শাউরিনকে ঘরের সামনেও আমার শাউরি করছে, এই যেটা এটা। আর এই যে এবারে ঘরের ভিতরেটা আমি করছি, কীরকম করছি শুধু একবার দেখো তোমানে, কত সুন্দর হয়েছে না? আমি করছি না, তার জন্য সুন্দর হয়েছে। তোমার কিন্তু কমেন্টে কইব আমার আলপনার ডিজাইনটা কীরকম হয়েছে। আমি কিন্তু ভালো ডিজাইন পারিনি, তাও যতটুকু পাচ্ছি করছি। তাও তোমাকে কইব কমেন্টে কেমন হয়েছে সব লোক। আমি তো রেডি পুজো করার জন্য, আমাকে কীরকম লাগেতে তোমানে কিন্তু অবশ্যই কইব কমেন্টে। আজকে ঠাকুর মশাই হচ্ছে আমি, তোমাকে আর যদি কোনো পূজা আচ্ছা হয় আমাকে ডাকতে পারো, আমি ফ্রিতে পূজা করব। কেমন লাগেতে আমাকে শাড়ি পরিয়া? কোনো সাজিনি, শুধু চুলটা বাঁধছি, লিপস্টিকটা পরছি আর টিকটা পরছি। কেমন লাগে এটা আমাকে না অবশ্যই কইব তোমানে। তো চলো যাওয়া যাও পূজার দিকে। এই যে আমি চলে এলি পূজার জোগাড় করতে। ফলটা আমি একদম ধুয়ে রাখলি, তো আরেকবার ধুয়ে হয়েছে, জলে ভিজিয়ে রাখছি। এবারে পূজার জোগাড় করতে যেহেতু অনেক সময় লাগে পূজার জোগাড় করতে, যার জন্য আমি ভিডিওটা হচ্ছে টাইম ল্যাপসে করছি। তো যখন ফল টল কেটে এলাইটি ভালো করে, কেটে এলে এবারে হচ্ছে আমি ওখানে তো আমার সব সাজানো হয়েছে, ওই যে ধান আলপনা টনা দেওয়া তো সব করা হয়েছে। আর এখন ধূপ টুপ বারকাইটি দিয়ে তুলা ফুলা দিয়ে প্রদীপে দিলি, তারপরে ধুনা দুবো, যার জন্য সব নারকেল চবড়াগুলো দিলি। তারপরে যে ধান বারকি করে কঁচায় রাখলি, এবারে বাতাসা বারকি করে দিয়ে দিলি প্রসাদে। এবারে হচ্ছে মিষ্টি
গুলা সাজিয়ে দিলি প্লেটে। এবারে হচ্ছে এ করিটি, এবারে হচ্ছে সিঁদুর ফিঁদুর লাগাইটি, এবারে দা পনিক রাখলি, মালা পরি দিলি। এই পূজাটাকে আমার গঙ্গাসাগর ভাষায় বই পূজা কয়, আর এই কলকাতা এদিকে বেনি পূজা কয় এই পূজাটাকে। এবারে সব একে একে ফুল টুল সব দেওয়া দেয়টি, দেয়া গ্লাসে জল টল করে রেখে দিলি, পরে খাইতে দেবো। এবার ধূপটা ধরি লিলি, ধরি করে রেখে দিলি। এবার হচ্ছে প্রদীপটা ধরি লুবো, প্রদীপ ধরানো হয়েছে। এবার হচ্ছে ধোঁয়াটা এ করিটি, এবার হচ্ছে যে পূজা করলে এটি যে এদিকে আমি প্রদীপ দেখালে হয়েছে ঝাঁই বাজি লিলি। এবারে হচ্ছে ঘর করলি, যে পূজা শেষ। এবারে এই দেখো পূজাটা আমার একদম শেষ হয়ে এলো। পুজো শেষ হয়ে যে এরম দেখাচ্ছে। এই যে দেখো এইদিকে পাটিসাপটা পিঠা কিন্তু হয়েছে। আমার শাউরি করে রে পাটিসাপটা পিঠাটা, আমার শাউরি ভালো করে পিঠা। আমার শাউরির নাম কিন্তু কনকলতা, ভালো পিঠা বানায়। যে পাটিসাপটা করে এটা, আর এই যে এদিকে এটা আছে আমি পুর পিঠা বানিব। আমার শাউরি বাঁকি রেখে দিচ্ছে, এই যে আমি এখন পুর পিঠা বানাবো। দেখো আমি কীরকম পুর পিঠা বানাই তো তোমাকে দেখিব। তারপর তোমার গোল করলেই, ভালো করে গোল করলি, তাহলে তোমাকে দেখিতে সুবিধা হবে। এই যে দাঁড়া ওখানে আমি খোল করিটি। আমি ভালো ডিজাইন পারি কিন্তু পিঠার, তোমরা অবাক হবে দেখলে কিন্তু। তোমরা অজ্ঞান না হয়ে যাও আমার পিঠা বানানো দেখে। দেখো আবার দাঁড়াও, সবাই এখন মুড়িটা এবার ডিজাইনটা করবো। দেখো কাঁটা চামচটা দিয়া তো মনেও ঘরে করবো, হেভি হেভি হবে কিন্তু। এমনি কি গঙ্গাসাগরের মেজি শুধু দেখলে হবে, খরচা আছে গো। এই যে একটা ডিজাইন হলো, আর একটা ডিজাইন করব। দেখো এটা এটা চামচের পিছন দিয়ে করছি, এটা আমি হাতে করব। ওটা ফুল ডিজাইন, এটা হচ্ছে এটা একটা কি ডিজাইনের নাম দেওয়া যায় কত মনে করতে পারে এটি নেই এই মুহূর্তে। আর এই ডিজাইনটা যে হাতে মুড়িটি এখন মুড়ে যায়। দেখো দেখো তো, যদি একবার খাইলেই বাবার নাম কিন্তু ভুলে যাবো। আর একটা ডিজাইন তোমাকে দেখিয়ে দিই না, দুটো দেখলো আর একটাও দেখে এলো আমার হাতে পিঠা বানানোটা। বেশি দেখিব নি, তোমার যদি শিখে এলো তার জন্য বাবা কম দেখাই, নাহলে সব শিখে যাবো আমার কাহিনি। এই যে একটা হয়ে এলো। এই যে দেখো আমার পিঠা করা সবে হইল, শেষ হইল পিঠা করা। পিঠাটা কেমন হয়েছে কইবা কিন্তু, কেউ লোভ দেবো তাহলে আবার হাগা হবে কিন্তু। এই আমার বর এদিকে খাওয়া শুরু করে দিচ্ছে পিঠা, এবারে আমি খাবো। এই যে আমার বর যে এইদিকে খাটে, আমি দেখো কি বানিয়েছি। ফুল ফুল পিঠা, দারুণ মজা। এই একটা বানিয়েছে, এই একটা দেখো। কে খাবে কুইকলি চলে আসো। ব্লগটা আমি সম্পূর্ণ আমাদের গঙ্গাসাগর ভাষায়, গ্রামীণ ভাষা আপনাদের সামনে তুলে ধরলাম। তো আমাদের গঙ্গাসাগরের ভাষা আপনাদের কেমন লাগলো আপনারা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। এবং যারা ফেসবুক থেকে আমার ভিডিওটা দেখছো তারা কিন্তু অবশ্যই আমার পেজটিকে ফলো করো, এবং লাইক করো, কমেন্ট করো। এবং যারা ইউটিউব থেকে আমার ভিডিওটা দেখছো তারা যেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্টও করে দিও। তো চলো, শুভরাত্রি, সবাই সুস্থ থাকো, ভালো থাকো, টাটা।